বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে একটা খুব সাধারণ হতাশা কাজ করে। ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করার পরেও যেন রেজাল্ট আসছে না। আজকের আলোচনা ঠিক এই সমস্যাটা নিয়ে। চলুন একটু গভীরে গিয়ে দেখি সমস্যাটা আসলে কোথায়। এই প্রশ্নটার সাথে কি অনেকেই পরিচিত? সারাদিন বই নিয়ে বসে থাকার পরও যখন মনে হয় কিছুই এগোচ্ছে না, তখন হতাশ লাগাটাই খুব স্বাভাবিক। এটাকে বলা যেতে পারে প্রোডাক্টিভিটি প্যারাডক্স, মানে অনেক পরিশ্রম করা হচ্ছে কিন্তু তার ফল পাওয়া যাচ্ছে না। আজকের এই আলোচনায় আমরা প্রথমে এই প্রোডাক্টিভিটি প্যারাডক্সটা বোঝার চেষ্টা করব। এরপর এক এক করে দেখব 4টি বড় ফাঁদ: ডিজিটাল আসক্তি, নিষ্ক্রিয় ছাত্র হয়ে থাকা, পরিকল্পনার ফাঁদ আর ধারাবাহিকতার অভাব। আর সবশেষে অবশ্যই আলোচনা করব আমাদের করণীয় কী। তো আমাদের প্রথম আর সবচেয়ে বড় যে ফাঁদটা সময় নষ্ট করে সেটা হলো স্মার্টফোন আর এর থেকে আসতে থাকা নোটিফিকেশনগুলো। বলা যায় এটা আমাদের মনোযোগের সবচেয়ে বড় শত্রু। 30 মিনিট ভাবা যায়। গবেষণা বলছে যে কোনো একটা ডিজিটাল নোটিফিকেশনের কারণে যদি মনোযোগ একবার ভেঙে যায়, তাহলে আগের মতো গভীর মনোযোগে ফিরে আসতে গড়ে এই পরিমাণ সময় লেগে যায়। এবার ভাবুন তো, দিনে কয়েকবার ফোন চেক করলে মোট কতটা সময় নষ্ট হয়। দেখুন পার্থক্যটা কতটা পরিষ্কার। একদিকে যখন ডিজিটাল ডিভাইসের ব্যবহার অনেক বেশি, তখন মনোযোগের স্তর একদম নিচে, মানসিক চাপ অনেক বেশি আর ঘুমের মানও খারাপ। আর অন্যদিকে ডিজিটাল ডিটক্স বা নিয়ন্ত্রিত ব্যবহার মনোযোগ আর মানসিক স্বাস্থ্য দুটোই উন্নত করে। কার্যকর পড়াশোনার জন্য কোন পথটা বেছে নিতে হবে, সিদ্ধান্তটা কিন্তু এখানেই অনেকটা পরিষ্কার হয়ে যায়। এই ডিজিটাল আসক্তির ফাঁদ থেকে বের হওয়ার জন্য 3টা খুব সহজ উপায় আছে। প্রথমত, সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন। দ্বিতীয়ত, পড়ার জন্য এমন একটা জায়গা ঠিক করুন যেখানে ফোন থাকবে না। আর সবশেষে ডু নট ডিস্টার্ব বা ফোকাস মোড ব্যবহার করুন। এইটুকুই কিন্তু মনোযোগ ধরে রাখার জন্য অনেক বড় একটা ধাপ। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় ফাঁদে, যার নাম নিষ্ক্রিয় ছাত্র। ঘণ্টার পর ঘণ্টা ভিডিও লেকচার দেখা বা শুধু বই রিডিং পড়ে যাওয়া, এই অভ্যাসগুলো প্রোডাক্টিভ মনে হলেও আসলে কিন্তু তেমন কার্যকর না। কথাটা শুনতে একটু কঠিন লাগলেও এটাই সত্যি। শুধু ভিডিও দেখা আর শেখা কিন্তু এক জিনিস নয়। যখন আমরা নিষ্ক্রিয়ভাবে কোনো ইউটিউব লেকচার দেখি, তখন তথ্যগুলো আমাদের মস্তিষ্কে স্থায়ী হয় না। শেখাটা তখনই সত্যিকারের কার্যকর হয় যখন আমরা নিজেরা সক্রিয়ভাবে সেটার চর্চা করি। এই নিষ্ক্রিয় শেখার সবচেয়ে শক্তিশালী প্রতিষেধক হল অ্যাক্টিভ রিকল। এর মানে খুব সহজ: বইটা বন্ধ করে নিজে থেকে তথ্যটা মনে করার চেষ্টা করা। এই প্রক্রিয়াটা আমাদের মস্তিষ্কের কানেকশনগুলোকে অনেক বেশি শক্তিশালী করে তোলে, ফলে তথ্যগুলো অনেক লম্বা সময় ধরে মনে থাকে। এই ফাঁদের আরেকটা দিক হল খুব নিখুঁতভাবে নোট বানানোর চেষ্টা। মনে রাখতে হবে, নোটের আসল উদ্দেশ্য কিন্তু রিভিশন সহজ করা, কোনো আর্ট প্রজেক্ট তৈরি করা নয়। অনেক সময় ধরে নোট সাজানোটা আসলে মূল পড়াশোনা এড়িয়ে যাওয়ারই একটা উপায়। এবার আসা যাক তৃতীয় ফাঁদে, যেটা শুনলে একটু অবাক লাগতে পারে। অনেক সময় সুন্দর করে একটা স্টাডি প্ল্যান বা রুটিন বানানোই আমাদের আসল পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়ায়। সেরা রুটিন কোনটা হবে বা সবচেয়ে পারফেক্ট প্ল্যান কী হতে পারে, এসব ভাবতে গিয়ে কি পড়াশোনা শুরু করতেই দেরি হয়ে যায়? এই অবস্থাকেই বলে অ্যানালাইসিস প্যারালাইসিস। এটা খুব কমন একটা সমস্যা, যেখানে অতিরিক্ত চিন্তাভাবনা আমাদের কাজ শুরু করতে দেয় না। এর পিছনে সাইকোলজিটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। যখন আমরা কোনো কিছু পরিকল্পনা করি, তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামের এক ধরনের কেমিক্যাল বের হয়, যেটা আমাদের একটা ভালো লাগার অনুভূতি দেয়। মনে হয় যেন অনেক বড় একটা কাজ করে ফেলেছি। ফলে আমরা অনেক সময় পরিকল্পনা করাটাকে আসল অগ্রগতি বলে ভুল করি। এই অ্যানালাইসিস প্যারালাইসিস থেকে বেরিয়ে আসার জন্য 3টা কৌশল কাজে দিতে পারে। 1. বড় পরিকল্পনার বদলে প্রতিদিনের জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। 2. নিখুঁত প্ল্যান বানানোর চেয়ে কাজটা শুরু করাকে বেশি গুরুত্ব দিন। আর 3. পড়ার সময়টাকে একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টের মতো ভাবুন, যা কোনোভাবেই মিস করা যাবে না। আমরা এখন চতুর্থ এবং শেষ ফাঁদটি নিয়ে কথা বলবো, আর সেটা হলো একটা নিখুঁত রুটিনের জন্য অন্তহীন খোঁজ। এই অভ্যাসটা সফলতার সবচেয়ে জরুরি উপাদান, মানে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিকেই নষ্ট করে দেয়।
এখানে একটা স্যাম্পল রুটিন দেখতে পাচ্ছি আমরা। এর মূল উদ্দেশ্য কিন্তু হুবহু এটাকেই ফলো করা নয়, বরং এটা বোঝা যে একটা নির্দিষ্ট কাঠামো ধরে রাখাটা কতটা জরুরি। একটা নির্দিষ্ট রুটিন মেনে চললে সেটাই ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয়। একটা নির্দিষ্ট রুটিনের অভাব সরাসরি আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে। বারবার রুটিন পাল্টালে আমাদের ব্রেন কোনো নির্দিষ্ট অভ্যাসের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না, আর এর ফলেই তৈরি হয় অপ্রয়োজনীয় মানসিক চাপ আর হতাশা। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো আর তার পেছনের কারণগুলো নিয়ে কথা বললাম। এবার আসা যাক আসল জায়গায়। কিভাবে এই ফাঁদগুলো থেকে বেরিয়ে এসে একটা কার্যকর প্রস্তুতির পথ তৈরি করা যায়? তাহলে কর্মপরিকল্পনাটা কি দাঁড়ালো? প্রথমত, ডিজিটাল ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে বাঁচাতে একটা দুর্গ তৈরি করতে হবে। দ্বিতীয়ত, শুধু নিষ্ক্রিয়ভাবে পড়ার বদলে অ্যাক্টিভ রিকলের চর্চা করতে হবে। তৃতীয়ত, অতিরিক্ত পরিকল্পনা না করে কাজটা শুরু করতে হবে। আর সবশেষে একটা ধারাবাহিক রুটিন মেনে চলতে হবে। এই 4টা সমাধানে কিন্তু প্রস্তুতির মান বদলে দিতে পারে। সবশেষে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, বিসিএস কোনো স্প্রিন্ট রেস না, এটা একটা ম্যারাথন। এখানে রাতারাতি কিছু হয় না। প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যাসগুলোই লম্বা সময়ে গিয়ে অনেক বড় পার্থক্য গড়ে দেয়। উইনস্টন চার্চিলের এই কথাটা বিসিএস যাত্রার জন্য একদম পারফেক্ট। এই পথে অনেক বাধা আসবে, অনেক ব্যর্থতা আসবে, কিন্তু উদ্যমটা ধরে রেখে ভুলগুলো থেকে শিখতে পারলেই আসল সাফল্য পাওয়া সম্ভব।